দক্ষিণ স্তন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অধর স্পর্শ করালেন, হরিব। আর ভগবানও তার শর্ত পূরণ করলেন। কথা দিয়েছিলেন যে দক্ষিণ স্তন বন্ধক রেখে তুমি আমার সেবার আয়োজন করেছ, আমি তোমার সে দক্ষিণ পয়দার ফিরিয়ে দিলাম। আবার ফিরিয়ে এই যশোদার স্তন ছিল না দক্ষিণ স্তন, এটা বন্ধক রেখেছিলেন দোকানির কাছে রেখে সদাই নিয়ে এসে বৈষ্ণব সেবা দিয়েছিলেন নারদ মুনিকে আর ভগবান নারায়ণকে। পরবর্তীকালে যখন নারদ মুনি প্রথমে তো বুঝতে না পেরে রেগে মেগে আগুন হয়ে গিয়েছিলেন, পরবর্তীকালে যখন নারায়ণ বললেন, নারদ তুমি না জিজ্ঞাসা করেছিলে যে আমার থেকে বড় ভক্ত মর্তলোকে আসে, মর্তলোকে মানুষ আসে তো মরতে, তারা আবার ভক্ত হয় নাকি? তা দেখো আমার কত বড় ভক্ত মর্তলোকে অবস্থান করছে তোমার সেবা দেওয়ার জন্য, তোমাকে একটু সেবা দেওয়ার জন্য। সে কোথাও চাল ডাল ছিল না, তার স্বামী যখন চাল ভিক্ষা করে নিয়ে আসছিলেন ধরা, তখন আমি শিবের মাধ্যমে সেই তার ঝোলার তন্ডুল হরণ করে নিয়েছিলাম। গ্রামবাসী প্রতিবেশী সবার কাছে ভিক্ষা করতে গিয়েছিল, ধার চেতে গিয়েছিল, ছটপট করেছিল ধরা ধরা ছটপট করেছিল, কাউকে এক মুঠো চাল দেওয়ার সুযোগ আমি দেইনি। দ্রোণকে বললেন, দ্রোণ যখন অনুমতি দিলেন দোকানির কাছে গিয়ে বাকিতে সদাই আনার জন্য, তখন দোকানি হিসেবে আমি শিবকে বসিয়েছিলাম এবং বাকি না দিতে বলেছিলাম। ধরা যখন গিয়ে দোকানির কাছে দুই হাত জড়ো করে আঁচলে পেতে ভিক্ষা চাইলো বাকিতে, তখন শিব রাজি হলেন না, শর্ত দিলেন, দিতে পারি যদি তোমার দক্ষিণ পয়দার আমার কাছে বন্ধক রাখতে পারো। তখন ধরা আটকে উঠেছিল, এই দেহের মালিক তো আমি নই, এই দেহের মালিক তো আমার স্বামী দ্রোণ, আমি তার অনুমতি ছাড়া এই দেহের কোনো অংশে আঘাত করতে পারি না, কোনো অংশ আমি বিচ্ছিন্ন করতে পারি না। দৌড়ে এসেছেন ধরা দেবী দ্রোণের কাছে, স্বামী স্বামী আমি ভিক্ষার উপায় খুঁজে পেয়েছি, কিন্তু আপনার অনুমতি প্রয়োজন। কি হয়েছে? তন্ডুল দেয়নি, বাকিতে দিবে না, তবে শর্ত দিয়েছে যদি আমি আমার দক্ষিণ পয়দার দোকানির কাছে বন্ধক রাখি তাহলে তিনি আমাকে সমস্ত সদাই দেবেন। এদিকে ভগবান বিষ্ণু ব্রাহ্মণ রূপে এসেছেন তার পণ্ড কুটিরে, নারদ মুনি ব্রাহ্মণ রূপে এসেছেন তার পণ্ড কুটিরে। নারদ মুনি উত্তেজিত হয়ে বলছে, কোথায় প্রসাদ, কোথায় সেবা? সারাটা দিন বসে রেখেছ, যদি সেবা নাই দিতে পারবে কেন বসে রেখেছ? একটু বসো বাবা, একটু বসো, একটু বসো, আমার সব ব্যবস্থা হয়ে গেছে, একটু বসো বাবা। ধরা দেবী আবার শান্ত করে বসিয়ে রেখে যখন স্বামীকে বলছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার দেহের বিনিময়ে অতিথি সৎকার করতে পারি। দ্রোণ কিছুক্ষণ চোখ বন্ধ করে বলছে, ধরা এই মাটি আগুন জল আকাশ বাতাস দিয়ে পঞ্চ মহাভূত দিয়ে তৈরি দেহ, এ তো বিনাশ হয়ে যাবে, একদিন থাকবে না। হয় এক মুঠো ছাই হবে, নয় শিয়াল কুকুরের বিষ্ঠা হবে। সেই নশ্বর দেহের বিনিময়ে যদি বৈষ্ণব সেবা হয়, সাধু সেবা হয়, তুমি আর দেরি করো না, আমি অনুমতি দিচ্ছি, তুমি দোকানের কাছে বন্ধক রেখে তুমি সদাই নিয়ে এসে অতিথি সৎকার করো। স্বামীর অনুমতি পেয়ে প্রেমশ্রু বিসর্জন দিতে দিতে ধরা দেবী তাকে প্রণাম করে আবার দৌড় দিয়ে বলছেন, দোকানি আমি আমার স্বামীর অনুমতি পেয়ে গেছি, দোকানি তুমি আমার একটা পাত্র একটা ছুরি দাও। শিবজি মহারাজ অন্তরে ক্রন্দন করছে, প্রভু আমাকে দিয়ে কি জঘন্য কর্ম তুমি করাচ্ছ, কি করাচ্ছ আমাকে দিয়ে তুমি? এটা আবার বলছে, ঠিক আছে আপনার যেমনটি ইচ্ছা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাকে যেমনটি কর্ম করার আদেশ পাবো আমি তেমনটি কর্ম করব। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবানের প্রীতি বিধান করা। কে বলছেন? শিবজি মহারাজ সান্ত্বনা নিচ্ছেন। চোখের জল মুছে শিবজি মহারাজ একটা পাত্র দিয়ে বলছেন, এই পাত্র আর এই যে ছুরি দিলে সঙ্গে সঙ্গে প্রভু নাম স্মরণ করে বুকে ছুরি বসিয়ে দিলেন। ধরা যশোদা হওয়া যে কত কঠিন এখান থেকে বুঝতে হবে, এই আলোচনা থেকে। যশোদা হতে গেলে কি পরীক্ষা দিতে হয়, কি তপস্যা করতে হয়।
গোপালের মা হতে গেলে সবাই ধ্যান দিয়ে শুনবেন। টাকা আছে, গোপাল কিনে নিয়ে আসলেন আর আসনে বসাই দিলেন আর নকুল দানার বাতাসা খাওয়াই বললেন আমি গোপালের মা, পশ্চিম কালো সম্ভব না। ছুরি বসিয়ে দিয়ে দক্ষিণ পয়দার কেটে থালায় দিয়ে বলছে এই নিন আপনার ডিমান্ড অনুযায়ী আপনার চাহিদা আমি পূরণ করেছি, দক্ষিণ পয়দার আপনাকে কেটে দিয়েছে, আমার সদায় দাও। যখনই ছুরিয়ে বসিয়ে দিয়েছে দক্ষিণ পয়দারে, মা পার্বতী চিৎকার করে বলছে প্রভু এ কি করলেন আপনি, আপনি আমার অংশে আঘাত করলেন, এটা আপনি করতে পারেন না, সমস্ত নারী জাতি আমার অংশ, আপনি কেন আমার অংশে আঘাত করলেন। তখন শিবজি মহারাজ অশ্রুপূর্ণ নয়নে বলছে দেখো পার্বতী তুমি শান্ত হও, নিস্তব্ধ হও, আমি করতে চাইনি, প্রভু আমাকে দিয়ে করাচ্ছে, এটা আমার কোনো ইচ্ছা নয়, আমার কোনো কাজ না, আমি প্রভুর ইচ্ছা পূরণ করছি, তুমি শান্ত হও। শান্ত হব কেন প্রভু এমন করলেন, তখন বলছেন প্রভু তার মা তৃতীয় পদ দেবেন ওই নারীকে, তাই তাকে পরীক্ষা করছেন, কারণ শ্রেষ্ঠ ভক্ত না হলে সেই গর্বে কৃষ্ণ আসে না। এই জন্য অনেক সময় গর্ব খুঁজে পাওয়া যায় না, কোথায় আসবেন সে গর্ব খুঁজে পাওয়া যায় না। তখন পার্বতী শান্ত হলেন প্রভুর ইচ্ছা যেমন, তখন দোকানি সমস্ত সদাই পাতি দিলেন, কাপড় দিয়ে রুদির ধারা রক্তের ধারা চেপে রেখে সদাই পাতি নিয়ে গিয়ে বুক চেপে ধরে রান্না করলেন, অল্প সময় রান্না বান্না করে, কারণ আগের থেকে জল জাল হচ্ছিল, সান্ত্বনা দিচ্ছিলেন বৈষ্ণবদের সাধুদের যে এই যে রান্না হয়ে গেলে দেখো ধোয়া উঠছে, ওঠো দেখো রান্না হয়ে যাচ্ছে, তুমি একটু অপেক্ষা করো, চাল কিন্তু ভিক্ষার চাল এখনো রাস্তায়, জল গরম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রান্না করে যখন পার্বতী ধরা দেবী সেবা আয়োজন করে বাবা এসো তোমাদের সেবা রেডি করে ফেলেছি আসো, যখন নারদ মুনি এবং বিষ্ণুদেব ব্রাহ্মণ রূপী ধারণ করে এসে বসেছেন, যখন অন্ন জল ব্যঞ্জন সবকিছু দিয়েছেন, তখন দেখে সারা শরীর রক্তে ভেজা, পুরো কাপড়টাই রক্তে ভেজা, আর নারদ মুনি লাফ দিয়ে ঠেলে উঠে বলছে আরে তুমি অসুচি অবস্থায় আমাদের সেবা দিচ্ছ, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, এ কথাটি তুমি নারী কবু শোনো নাই। রেগে গেছেন নারদ মুনি, তুমি জানো না অসুচি হইলে নারী সেবা দিতে নাই। ভগবান আর সহ্য করতে পারছে না, ভগবান কিন্তু কান্না করছেন, স্তব্ধ হও নারদ, থেমে যাও, স্তব্ধ হয়ে যাও, বুঝতে পারছো না কাকে কি বলছো। হ্যাঁ প্রভু আমি বুঝে গেছি, আগে একবারই নিয়ে গিয়েছিলেন কোটিপতি, তারা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, এই না আপনার বড় ভক্ত। আর একবারিতে নিয়ে গেলেন, সে বিধবা মাতার একটা মাত্র গাভী ছিল সম্বল, সে আমাদের তৃষ্ণা নিবারণ করলে জল খাওয়ালেন, তার গাভীটা আপনি মেরে ফেললেন, এই না আপনার ভক্ত, আপনার সিদ্ধান্ত, আপনার বিচার, আপনার বিচার আচার হয় নাকি। আর যার যে কোটিপতি কোটি কোটি টাকার মালিক, যে আপনার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তার আরো কোটি কোটি টাকা হওয়ার জন্য আশীর্বাদ করলেন। আর যে বৃদ্ধ মাতা বিধবা মাতা একমাত্র সম্বল গাভীর দুধ, সেই গাভীটা সে মাতা আপনার কত যত্ন করে জল পান করালো, আর তার গাভীটাকে আপনি মেরে দিলেন, এই না আপনার বিচার। আর এখন একটা অসুচি নারী সেবা দিচ্ছে, আমি তার প্রতিবাদ করছি, আপনি তার কথা বলতে দিচ্ছেন না। বুঝে গেছি আপনার মতিভ্রম হয়ে গেছে, আমি যে শ্রেষ্ঠ ভক্ত এটা আপনি মানতে পারছেন না, আপনার মতিভ্রম হয়ে গেছে, আপনার বুদ্ধি নাশ হয়ে গেছে, চলুন ফিরে চলুন। নারদ তোমার কি কথা বলা শেষ হয়েছে নারদ? হ্যাঁ আমি আর কথা বলবো না, ঠিক আছে সব বুঝে গেছি, আপনার পার্সিয়াটি আছে এই নরকে, এই জনলোকের প্রতি, ভূলোকের প্রতি, নারী অসুচি অবস্থায় সেবা দিচ্ছে, আপনি সেখানে বসে আছেন, এখন চলুন। না বাবা না, আমি অসুচি নই, তুমি বসো বাবা, তুমি সেবা গ্রহণ করো, পরে বলবো বাবা, আগে সেবা নেন, আপনি ক্ষুধার্ত। ধরাসুতিকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ না, তুমি চুপ করো, তুমি থাকো, আমি বলছি নারদ তুমি কাকে কি বলছো জানো নারদ, এই ধরাসুতি তার ঘরে একটা তন্ডুল ছিল না,
অথচ তোমাকে আমাকে সেবা দেওয়ার জন্য পাগলের মতো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে গিয়েছে, কেউ তাকে ভিক্ষা দেয়নি। তুমি জানো না নারদ, সে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু চুলোর উপরে হাড়ি বসিয়ে জল দিয়ে জাল দিয়েছিল, বলছে এই যে রান্না হয়ে গেল। কারণ সে অপেক্ষা ছিল কখন তার স্বামী বিখ্যাত তন্ডুল নিয়ে আসবে। কিন্তু আমি তার বিখ্যাত তন্ডুল হরণ করেছিলাম। উপায়ন্ত না দেখে ধরুন তার স্বামী তাকে দোকানের কাছে পাঠিয়েছিল, আমি শিবজি মহারাজকে দোকান সাজিয়ে বসিয়েছিলাম, পশ্চ সাজিয়ে শিবজি মহারাজ তাকে বাকিতে দিতে চাইনি। শর্ত দিয়েছিল তার দক্ষিণ পয়দার বন্ধক রেখে যদি তিনি কিছু নিতে পারে তাহলে তাকে সদাই পত্র দেওয়া হবে। নারদ, তুমি স্তব্ধ হয়ে যাও। এই নারী, এই মা তোমার আমার সেবা দেওয়ার জন্য শুধুমাত্র নিজের স্তন ছুরি দিয়ে আঘাত করে কেটে বন্ধক রেখে বাজার সদাই নিয়ে এসে রান্না করে তোমার আমার সেবার আয়োজন করেছেন। সে তার রুধির ধারা কাপড় দিয়ে চেপে ধরে সে রান্না করেছেন আর কান্না করেছেন আর প্রার্থনা করেছে, ভগবান তুমি যদি আবার আমাকে জন্ম দাও, ভগবান আমাকে এমন একটা ঘরে জন্ম দিয়ে যেন বৈষ্ণব সেবা দিতে গিয়ে, সাধু সেবা দিতে গিয়ে আমার দক্ষিণ পয়দার বন্ধক রাখতে না হয়, এত কষ্ট করতে না হয়, এত ক্লেশ আমাকে ভোগ করতে না হয়, এমন একটা কুলি আমাকে জন্ম দিও। নারদ মুনি স্তম্ভিত হয়ে গেছে। কি বলছেন প্রভু? আপনি ঠিক বলছেন তো? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ নারদ, আমি ঠিক বলছি আর তুমি ঠিক শুনছ। তার দক্ষিণ পয়দার বন্ধক রেখে রক্তাক্ত শরীর নিয়ে তোমার সেবা করার চেষ্টা করছে। বলো, তুমি বলো বড় ভক্ত, কে তুমি না এই নারী? তখন নারদ মুনি আকুতি মিনতি করে ক্ষমা চাইতে লাগলেন আর বললেন, প্রভু আমার দম্ভ বিনাশ হয়ে গেল। আমি যে দম্ভ করে বলতাম আমি সবচেয়ে বড় ভক্ত, আমার সেই দম্ভের বিনাশ ঘটলো। আরে ধরা দামেও যে ধরা দামেও যে আমার চেয়ে বড় ভক্ত আছে তা আমি আজকে বিশ্বাস করলাম। প্রভু তুমি নারীকে বরদান করো। তুমি ওর হারানো স্তন ফিরিয়ে দেবে প্রভু, আমি আর কিছু চাই না। তুমি আমার এই মায়ের হারানো স্তন আবার পুনঃস্থাপন করে দেবে, এটাই আমার চাওয়া তোমার কাছে। নারদ মুনির অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তথাস্থ বললেন আর সঙ্গে সঙ্গে মাতা ধরা তার স্তন ফিরে পেলেন এবং বললেন, আমি আরো আশীর্বাদ করছি, যেখানে যেখানে তোমার এই রুধির ধারা পড়েছে, রক্তের ফোঁটা পড়েছে, সেখানে বেল গাছ উৎপাদন হবে, বিল্ল গাছ সৃষ্টি এবং প্রত্যেকটা বেল ফল দেখতে তোমার মা আমার এই মায়ের এই স্তনের মতো হবে। তখন ধরা দেবী তার হারানো স্থান ফিরে পেয়ে বলছে, প্রভু স্তন ফিরিয়ে দিয়েছেন, তবে আমার একটা প্রার্থনা আপনাকে রাখতে হবে। বলো সতী বলো, তুমি যা বলবে আমি তোমার সেই আশীর্বাদ করব, তোমাকে মঞ্জুর করব, সেই বরদান করব যে হারানো স্তন আপনাকে পান করে যেতে হবে। যে স্তন আমি হারিয়েছিলাম আপনার সেবা দেওয়ার জন্য, সেই স্তন আপনি কৃপা করে ফিরিয়ে দিয়েছেন, এই স্তন আপনাকে পান করে যেতে হবে। ভগবান চোখ বন্ধ করে মৃদু হেসে বললেন, অবশ্যই তথাস্তু, তবে এখন নয়, দাপরে আমি তোমাকে এরকম ভিখারি করে রাখবো না। যে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য আজকে তোমাকে এত ক্লেশ সহ্য করতে হলো, আর তোমাকে এই ক্লেশ সহ্য করতে হবে না। ধরুন ধরা তোমাদেরকে আমি রাজা এবং রানী করে পাঠাবো পরের জন্মে, দাপরে তোমরা হবে বৃন্দাবনের রাজা এবং রানী, নন্দ মহারাজ এবং যশোদা মহারানী, এবং তোমাদের পুত্র রূপে আবির্ভূত হয়ে আমি তোমার এই স্তন প্রথমে পান করব। এই দেওয়া কথা রক্ষা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আবির্ভূত হয়ে তাড়াতাড়ি চলে আসলেন। এসে মাতা যশোদার স্তন দক্ষিণ পয়দার প্রথমে তার অধর স্পর্শ করালেন, আর মা যশোদা তথা ধরা দেবীর
এই তপস্যা, এই ত্যাগ সার্থকে রূপান্তরিত হলো। হরি বল। এই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5252 বছর পূর্বে আবির্ভাব তিথি রাত্রের গুহ্যতম মহিমা। এই জন্য যারা গোপাল সেবা করেন একটু সাবধানে করবেন, মা যশোদার শরণাপন্ন হবেন। মা যশোদা, গোপাল সেবা করে মানে আপনি গোপালের মা বাবা। এই জন্য গোপাল সেবা করার আগে 100 কোটি বার ভাববেন যে আমি মা যশোদা হতে পারবো তো, আমি নন্দ মহারাজ হতে পারবো তো, আমি নয়নের কোণে রাখতে পারবো তো আমার কানাইকে, আমি ছানা মাখন দধি 18 বার 12 বার খেতে দিতে পারবো তো, 2 ঘন্টা পর পর স্তন পান করাতে শিশুপুত্রকে আমি 2 ঘন্টা পর পর আমার গোপালকে খেতে দিতে পারবো তো, আমি সর্বক্ষণ চোখে চোখে রাখতে পারবো তো। এইভাবে গোপালের মা হতে হবে, যশোদা হতে হবে, নন্দ মহারাজ হতে হবে। হ্যাঁ, তো এই ছিল আজকে সংক্ষেপে মোটামুটি ভগবানের আবির্ভাব তিথি সম্পর্কে। যদিও সবাই আমরা কম বেশি বুঝি জানি, তারপরেও মহিমা তো মহিমা, এই আলোচনা চলতে থাকবে, করতে হবে। তো আমরা আশা করি আজকে সবাই আপনাদের আশ্রম, আপনাদের গুরু আশ্রমে চলে আসবেন সময় মতন, এসে সাধু সঙ্গ থেকে ভগবানের আজকে আবির্ভাব তিথি উদযাপন করবেন, উপভোগ করবেন, এই আশাবাদ রেখে শ্রীমদ্ ভগবদ গীতাতে প্রবেশ করছি। কত নম্বর শ্লোক থেকে শুরু হবে আজকে? 20 না 20 হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু। কিন্তু আর একটি হ্যাঁ, হরে কৃষ্ণ বলুন। বলছি কি এই সন্তান যে যমজ সন্তান প্রসাদ এইটা তো আসলে কোথাও কখনো শুনে নাই। এটা কোন পুস্তকে কিভাবে কি আছে? এটা প্রভুপাদ উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। আর আমি শুনেছি ঢাকাতে নারিন্দা গৌড় মঠে, যখন আমি ওখানে চাকরি করতাম, আমি শুনেছিলাম সুন্দরভাবে একজন গৌড়ীয় মহারাজ সন্ন্যাসী এসেছিলেন ভারতবর্ষ থেকে, তিনি 7 দিন আলোচনা করেছিলেন। আমি যেখান থেকে শুরু করেছি না, কৃষ্ণী শতপা থেকে, আরো আগে থেকে উনি শুরু করেছিলেন। অর্থাৎ কৃষ্ণী শতপা আগের জন্মে কি ছিলেন? না, আগের জন্মে তো কৌশল্যা ছিলেন। না 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 না, অত্রি ছিলেন, আর হচ্ছে অনুসুয়া। অত্রি আর অনুসুয়া রূপে আবার 10,000 বছর এক পায়ে বুড়ো আঙুল করে ভর দিয়ে তপস্যা করেছিলেন। কিন্তু তখন তারা জানতেন না কিভাবে বর চাইতে হয়। তখন একবার বলেছেন, হে নারায়ণ, আমি আপনাকে পুত্র রূপে চাই। হে শিবজি মহারাজ, আমি আপনাকে পুত্র রূপে চাই। হে ব্রহ্মা, কৃপা করে আমাকে করুণা করুন। 3 জনকে আহ্বান করেছিলেন। দেখা গেল 3 জন এসে সামনে হাজির হয়েছে, পুত্র রূপে হাজির হয়ে গেছেন। তখন কি করবে? যেহেতু 3 জনকে আহ্বান করেছেন, অনুসুয়া আর অত্রি এই কৃষ্ণের আরো এক টার্মের আগের মা বাবা। তখন এই গুহ্যতম কথা দাদা, সব জায়গায় লেখা পাবে না এগুলো, আরো গুহ্যতম গ্রন্থে যেতে হবে, গৌড়ীয় মঠে। না সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা আমাদের তো যতগুলো ধর্মীয় পুস্তক রয়েছে, গীতা, ভাগবত, পুরাণ, এইগুলো তো সাধারণত আমরা আপনি ভাগবত পড়বেন, ভাগবতে দশম স্কন্ধে পড়লে পাবেন। দশম স্কন্ধে কোন জায়গায় আছে একটু? আমি তো ভাগবত এখন তৃতীয় স্কন্ধের 2য় ভাগ পড়ছি। তাহলে এখন দশম স্কন্ধে যাওয়া ঠিক হবে না, ইন্ডিকেট করে তো বলা হঠাৎ করে ঠিক হবে বলতে পারবো না। না, দশম স্কন্ধটাই হচ্ছে আপনি আরেকটা জায়গায় দেখতে পারেন। মানে বিষয়গুলো না, আপনার কি জানা আছে? আপনি কি জানতেন একটু শুনি তাহলে। আমি জানি না, আমি জানতে পারছি যে কোথাও দেখিনি সন্তানের ব্যাপারটা। হ্যাঁ, মা যশোদা। আমার এই কথা শোনার জন্য ডুমুরিয়াতে, আমি যখন ডুমুরিয়া অফিসে মনিটরিং এ গেছিলাম দাদা, তা আমাকে ভগবান জন্মলীলা আলোচনা করতে বলেছিলেন কিছু বৃন্দাবনের বাবাজি সম্প্রদায়ের ভক্তরা, এবং তারা আমাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমি এই জায়গাটায় কি আলোচনা করি। ঠিক আছে, যখনই আমি যখন ফিনিশিং দিলাম যে
মথুরার কৃষ্ণ এসে দ্বারকা বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে লীন হয়ে গেলেন, যখনই বলেছিলাম তখন এই বাবাজির এই ভক্তরা হাতে তালি দিয়েছিল। গুড। আমরা এই জায়গাটা জানবার জন্য, আপনাকে পরীক্ষা করবার জন্য আপনাকে আজকে আমরা এই লীলা আলোচনা করতে বলেছি। না বুঝে গেল বিষয়টা? কথাটা আমি কিন্তু তা বলছি না। এটা পরীক্ষা করা না কোনো কিছু না, কিন্তু আমরা তো শাস্ত্রীয় প্রমাণ সবই তো সবকিছু আমরা বিশ্বাস করি, লালন পালন করি। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিভিন্ন মহারাজরা দিয়েছিলেন, কিন্তু এই বিষয়টা আমি জানিয়েছি যে পুস্তকের কোথায় আছে, মানে তাহলে আমরা যখন অন্য জায়গায় কথা বলতে যাবো তখন আমরা প্রমাণ সহ কথা বলতে আপনি আজকের ক্ষেত্রে অন্তত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটা পড়তে পারেন। ওখানে প্রথমে ভগবানের জন্মলীলা আছে, দশম স্কন্ধ থেকে উঠিয়ে নিয়ে একটা গ্রন্থ করা হয়েছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। আচ্ছা, দশম স্কন্ধ না? আচ্ছা ঠিক আছে। দশম স্কন্ধে আপনি বুঝতে হয়তো দেরি হয়ে যেতে পারে, কিন্তু লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ দেখতে পারেন, দশম স্কন্ধের সামনে দ্বিতীয় অধ্যায় দেখতে পারেন। দেখেন ভগবানের জন্মলীলা যেখান থেকে শুরু হলো। আচ্ছা ঠিক আছে প্রভু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমি কোথায় যেন বলতেছিলাম, যেন কোন জায়গায় আলোচনা করছিলাম? ও ডুমুরিয়া না, ডুমুরিয়াতেও যখন এই কথাটা বলেছিলাম তখন ওরা হাতে তালি দিয়েছিল যে আমি যাক আপনার কাছ থেকে এই কথাটাই আমরা আশা করেছিলাম। কিন্তু এটা সাধারণ ভক্তরা, সাধারণরা এত গহ্যতম কথা বা এত ভিতরের কথা আলোচনা করেন বা শোনারও তাদের সুযোগ হয় না। যেমন আমরা বড় বড় মহারাজদের কাছে বা ধারাবাহিকভাবে 7 দিন ব্যাপী একজন গৌরী মঠের সন্ন্যাসীরা কিন্তু অত্যন্ত প্রচুর পড়াশোনা করে, প্রচুর অনেক জানে তারা, আমাদের থেকে বহু গুণে জানতে হয় তাদেরকে, এত বেশি জানে তার, কারণ তারা হচ্ছে ভজনানন্দী। আমাদের মধ্যে 2 কলম জেনে প্রচার করতে বেরোয় যারা, তারা কিন্তু প্রচার করে না, তারা ভজন করে, পড়াশোনা করতে হয় তাদেরকে প্রচুর। যেমন তারা, আমি সেখান থেকে আমি এটা নিয়েছিলাম আর কি। যাই হোক, তো আরো পাওয়া যেতে পারে যে আমাদের এই মাসের মাসিক পত্রিকায় আসতে পারে ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন তথ্য উপাত্ত। তো আমরা দেখেছিলাম যে ভগবানের আর একটা অব্যক্ত প্রকৃতি আর রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। নিত্য, ব্যক্ত, অব্যক্ত বস্তুর অতীত একটা প্রকৃতি আছে। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না, সে হচ্ছে পরমাত্মা রূপী, পরমাত্মা। আমরা এটা পর্যন্ত ছিলাম, আমরা 2-1টা শ্লোক এগিয়ে নেব। আজকে সবার ব্যস্ততা আছে আমি জানি, তারপরেও আপনাদের কৃপায় আমি আজকে যে শিডিউল দেখলাম আমাদের মন্দিরে, সেখানে শুধু কীর্তন মেলা আছে সকাল 10টা থেকে 6:30 পর্যন্ত সন্ধ্যা, কিন্তু কোথাও ভগবানের মহিমা আলোচনা বা মহিমা আলোচনার শিডিউল দেখলাম না। কিন্তু আমাদের উচিত আজকে বেশি বেশি ভগবানের মহিমা আলোচনা করা, গুণকীর্তন করা, তার আবির্ভাব তিথি সম্পর্কে পুনঃ স্মৃতিচারণ করা। সেই শিডিউল দেখে নিই, তো যে কোনো কারণে আপনাদের সঙ্গ করে আমি সেই মহিমা শ্রবণ কীর্তন করার সুযোগ পেলাম। আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। আর আপনারাও সকাল থেকে ঘুম থেকে উঠেই যে ভগবানের এই গুহ্যতম লীলা শ্রবণ করলেন, হয়তো এইভাবে আমরা যেসব অঞ্চলে বাস করি সেইভাবে বক্তারা শ্রবণ করানোর সুযোগ পান না বা শ্রবণ হয় না। তা আমরা ঠান্ডা মাথায় সকালবেলায় এই প্রাতকালীন নিত্যং ভাগবতম সেব ক্লাসে আজকে একটা সুন্দর ভগবানের সমস্ত লীলা, ভগবানের সমস্ত কথা, ভগবানের গুণ কীর্তন, তার জন্ম, তার লীলা, তার পরিকর, সবকিছু সুন্দর। সেই রকম একটা জায়গায় আমরা আলোচনা করার সুযোগ পেলাম। আরো যদি চাই আমরা ছোট ছোট বাল্যলীলার কিছু কিছু অংশ আলোচনা করতে পারি। তো আমরা একটু গীতা আগায় নিয়ে যে গীতা পড়া উচিত সবার আজকে বিশেষ দিনে। অব্যক্ত অক্ষর ইতি উক্ত তম আহু পরমম গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে। 21 নম্বর শ্লোক। তদ্দাম পরম মম। অনুবাদ: সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। হ্যাঁ, ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। চিন্তামণি ধাম বলা হয় ভগবানের ধামকে।
কেন? সেখানে চিন্তামণি দিয়ে পরিপূর্ণ সেটা। যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয় তাকে বলে চিন্তামণি ধাম। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু বা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপ্রাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্য ধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদির পুরুষ সর্বকারণের পরম কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। লক্ষ লক্ষ সহস্র সহস্র লক্ষ্মী দেবী। আর ভগবানের কাজ কি? নিরন্তর বেণু বাদন করেন। বেণু বাসি না, কিন্তু এখানে আবার ফটকা আছে, খটকা। বেণু বাসি আর বংশী এক। প্রশ্ন আপনাদের কাছে আমার এবার, বেণু বংশী আর বাসির মধ্যে পার্থক্য কি বলুন দেখি সাধুরা। আমার কাছে লেখা আছে, যদি পাই তাহলে বলবো, না বলি বলতে পারবো না। বেণু বংশী আর বাসি বলবো নাকি? বলেন বলেন, তাহলে আমার আর খাতাবাজি করা লাগবে না। আরে আপনি তো আমার বস। শ্রীকৃষ্ণ 3 প্রকারের বাসি ব্যবহার করেন। হ্যাঁ হ্যাঁ, বেণু অত্যন্ত ছোট, 6 ইঞ্চি লিখুন। সবাই লিখবেন, ভগবান 3 প্রকার বাঁশি ব্যবহার করে থাকেন। প্রথম এক বেণু। সবাই লিখবেন, কিন্তু প্রশ্নটা আগে লেখেন। প্রশ্নে ভগবানের বাঁশি কয় প্রকার, পার্থক্য কি, লিখুন সবাই। আপনি বলছেন? তাহলে না না, আমি বলবো। আমি পেয়ে গেছি অবশ্য, মানে প্রশ্ন আকারে দিচ্ছি যাতে এটা নোট থাকে, নোট। আচ্ছা, প্রশ্ন নেবেন সবাই, ভগবানের বাঁশি কয় প্রকার, পার্থক্য কি কি। প্রশ্ন নিয়েছেন, উত্তর লিখুন। বেণু, বেণু দিয়ে একটা দাগ দেন। ছোট্ট একটি বাঁশি স্বরূপ, যার দৈর্ঘ্য 6 ইঞ্চি। 6 ইঞ্চি মানে খুব বেশি নয় কিন্তু। আর এই বেণু ছিদ্র আছে 6টি। এটা কোনো না কোনো একদিন মানে আলোচনা করে গেছি আমি, যখন আমি আমার নোট আলোচনা করেছিলাম, তাই না? তারপরে যখন প্রসঙ্গক্রমে এসে গেল, আবার নোট বারবার হোক, একই জিনিস বারবার নোট হলে কি হয়, এগুলো বারবার চোখে পড়ে, মনে থাকে। তাহলে বেণু হচ্ছে কি? বেণু একটা ছোট্ট বাঁশি স্বরূপ, যার দৈর্ঘ্য 6 ইঞ্চি এবং এর ছিদ্র সংখ্যা 6টি। এক গেলাম। 2 মুরালি, মুরলি, ময়সুর লয় দীর্ঘে মুরলি। মুরলি দিয়ে একটা দাগ দেবেন। এর দৈর্ঘ্য 18 ইঞ্চি। মুরলির দৈর্ঘ্য হচ্ছে 18 ইঞ্চি। দাড়ি, এর এক প্রান্তে একটি ছিদ্র। মুরলির এক প্রান্তে একটি ছিদ্র এবং তার গায়ে 4টি ছিদ্র। আমরা সাধারণ যে বাঁশি দেখে থাকি। আশা করি লিখতে পেরেছেন। আমি আবার রিপিট করে দিলাম। মুরলি একটা দেশ দিয়ে লিখবেন। এর দৈর্ঘ্য 18 ইঞ্চি আর এক প্রান্তে একটি ছিদ্র এবং তার গায়ে 4টি ছিদ্র। 3 বংশী, বংশী এর দৈর্ঘ্য 15 ইঞ্চি লম্বা, অর্থাৎ দৈর্ঘ্য 15 ইঞ্চি এবং তাতে 9টি ছিদ্র থাকে। আবার বলছি, বংশী, এটা দাগ দেবেন। এর দৈর্ঘ্য 15 ইঞ্চি লম্বা এবং তাতে 9টি ছিদ্র থাকে। এছাড়াও কৃষ্ণের আরো একটা বাঁশি আছে। এগুলো এছাড়াও কৃষ্ণের আরো একটা বাঁশি আছে, যা আরো লম্বা থাকে। বলা হয় কি? মহানন্দ বা
সম্মোহিনী বাসী, মহানন্দ বা সম্মোহিনী বাসী, তাহলে আমরা 4টে বাসী লিখতে পারি, 4 পুরো লিখতে পারতাম। হ্যাঁ, তা দেখি কেন লিখিনি আমরা, আরো দেখি সামনে দিকে। প্রিয়, এই এক এক বাসীর এক এক গুণ, আর এক এক জায়গায় কৃষ্ণ এই বাসী ব্যবহার করতেন। ঠিক আছে সবাইকে? তো এখানে ভগবত ধাম অর্থাৎ অক্ষর ভগবত ধামের চিন্তামণি ধামের বর্ণনা করা হচ্ছে। চিন্তামণি ধাম কাকে বলে? প্রশ্ন, চিন্তামণি ধাম কাকে বলে? আপনি যে আলোচনা করবেন, যদি কেউ বলে চিন্তামণি প্রভু কি, কাকে বলে, প্রশ্ন রাখুন চিন্তামণি ধাম কাকে বলে। উত্তর লিখুন গোলক বৃন্দাবন নামক। আপনি লিখবেন কি করে? সিস্টেম আছে তাই আপনার খাতা আছে। চিন্তামণি কি বললাম? গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম, চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানে গাছগুলো কল্পতরু, গাভীগুলি সুরভি। সেখানে গাছগুলি কল্পতরু আর গাভীগুলি সুরভি, আর সহস্র লক্ষ্মী নিরন্তর শ্রী গোবিন্দর পাদসেবায় যুক্ত। চিন্তামণি ধামের বর্ণনা একটু বড় করে লিখুন, যাতে দু কথা বলতে পারেন। হ্যাঁ, তাকে চিন্তামণি ধাম বলে। যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়, শেষে লেখেন যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। 8 শ্লোক পড়বো আজকে, শ্লোক একটু কম আগাবে এখন, আপনাদের টাইম হয়ে গেছে। আমি 6টায় ক্লাস শুরু করতে পারি, শুধু আপনারা দেরি করে ঢোকার কারণে আমি ক্লাস দেরি করে শুরু করি। আজকে 8 থেকে 10 জন অনুপস্থিত, এগুলো একটু খেয়াল করবেন তো কারা। হ্যাঁ, লিখছেন তো সবাই? পুরুষ পরাপার্থ
ভক্তা লভ্যতু অনন্যয়া যৎসন্তুষ্টানি ভূতানি যেন সর্বমিদম ততম। হে পার্থ, কৃষ্ণ বলছেন, হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়, জ্ঞান আর কাণ্ড জ্ঞান দিয়ে নয়, কর্ম দিয়ে নয়, অর্থকড়ি দিয়ে নয়। কৃষ্ণ কি বলছেন? সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। অনন্য ভক্তি কাকে বলে? কে বলতে পারে? অনন্য ভক্তি কাকে বলে? কৃষ্ণ প্রভু, অনন্য ভক্তি কাকে বলে? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনাহ পর্যপাসতে। অর্থাৎ অনন্য ভক্তি মানে অন্য নয়, এক, অন্য নয়। একবার সরস্বতী পুজো, একবার লক্ষ্মী পুজো, একবার কালী পুজো, একবার বটতলায়, একবার গাছতলায়, এরকম নয়। অন্য নয়, এক। ভক্তি এক হতে হবে। সেই অনন্য ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে লাভ করা যায়। কোনো জ্ঞান, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড কিংবা কোনো অর্থবিত্ত দিয়ে, এই জাগতিক পাওয়ার দিয়ে কখনো ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে গেলে অনন্য ভক্ত হতে হবে। গীতা পান্ডার কথা মনে পড়ে? গীতা পান্ডা, এই গীতা পান্ডা ছিলেন ভগবান অনন্য ভক্ত। তাই ভগবান কি করেছিলেন? অপ্রাপ্ত বস্তু মাথায় করে বহন করে নিয়ে যান এবং প্রাপ্ত বস্তু ভগবান সংরক্ষণ করেন। এখানে অধিকাংশ ব্রহ্ম সংহিতা থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসা হয়েছে, ব্রহ্ম সংহিতা থেকে। ভগবান এখানে ব্রহ্ম সংহিতায় বলছেন, ভগবান তো নিজের ধাম ছেড়ে কখনো কোথাও যান না, কিন্তু তারপরেও তিনি সর্বব্যাপ্ত, সব জায়গায়, সব বস্তুতে অবস্থিত, তার মধ্যে অবস্থিত। প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করছেন। অন্তত তার সিস্টেম, তার চেন অফ কমান্ড, তার ডিজাইন, তার পরিকল্পনা অনুযায়ী সবকিছু চলছে। এবং তার ডিজাইন, তার পরিকল্পনায় কখনো ভুল হতে পারে না। বুঝা গেল? তো এখানে বলছে, তবুও তিনি ব্যর্থ, তার ফলে সবকিছু সুষ্ঠু সম্পূর্ণ হয়ে চলেছেন। গোলক এবং নিত্য নিব সত্য নিখিল অভূত বেদেশ দর্শী বলছেন যে পরাশ্র শক্তি, ভগবানের শক্তি সমূহ এতই পরিব্যাপ্ত যে তারা সুবিন্যস্ত ত্রুটিহীন ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু পরিচালনা করে চলেছে।